তো গাইস, এই সেই রোড, যে রোডটা আজকে ক্যানিং এর বুকে সব থেকে বেশি ট্রেন্ডিং এ। ই বাবা, এ কাহা ফাঁস গয়ে হাম। তো গাইস, আমরা কিন্তু ফাইনালি রাইডিং এ বেরিয়ে গেছি, ঠিক আছে। আজকে অনেকদিন বাদে একটা গ্রুপ রাইডিং হবে। তো এখানে বাইকের লাইন আপ গুলো তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। তো এদিকে আছে প্রথমে হর্নেট, তারপরে আছে ডিউক 250, তারপরে আছে 125 পালসার, তারপরে আছে আমাদের ব্ল্যাক বিস্ট। তো এখান থেকে আমরা যাবো মৌখালি, নতুন যে ব্রিজটা আছে সেই ব্রিজের কাছে। তো এই চারটে গাড়ি আছে আমাদের সাথে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো, আমি আছি হচ্ছে সবার প্রথমে। তো এদিকে দেখো পালসার বেরিয়ে গেল, এদিক থেকে ডিউক বেরিয়ে গেল, আর হর্নেট এখনোই পিছনে আছে। তো আমরা এখন আছি কিন্তু ক্যানিং এর খুবই কাছে। আর এই যে দেখো আমাদের আরেকটা বাইক হর্নেট বেরিয়ে গেল। এদিকে আছে আমাদের সাথে ডিউক। আর আমাদের ইঞ্জিনের সাউন্ডটা ভাই একবার শোনো, এটা রকেটের মতন বেরিয়ে গেল ডিউক 250। সত্যি ডিউক 250 টান আছে। তো এই রাস্তাটা হচ্ছে মৌখালির আগের রাস্তা, মানে মৌখালি যাওয়ার মেন রোড এই রাস্তাটা। রাস্তাটা কিন্তু অনেকটাই সুন্দর। আগে এই রাস্তা দিয়ে গেছি, আগের বারে যখন গেছিলাম আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম, ঠিক আছে। আর এদিকে আমরা ক্রস করলাম। আমরা কিন্তু যাবো সবার আগে, দেখা যাক পেছন থেকে আসে কিনা। ও আসছে ভাই, দেখো লাইন আপ দেখবে। এই তো এড়িয়ে গেল একজন, আরেকজন বেরোলো। এবার এই ভাই তো রকেট পুরো। এবার আমরা যাব সবসময় পেছনে। দেখো, আর বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়ে গেছে। এ ভাই, মসিহারা হাট, এখান থেকে এক মৌখালি নতুন ব্রিজ আসতে প্রায় 5 মিনিট লাগবে। তো এখানে একটা বাজার পড়েছে। তো আজকে মনে হয় হাট বার আছে, আগের বারে যখন এসেছিলাম তখন এতটাও ভিড় ছিল না বাজারটাই। তো আজকে হচ্ছে আমাদের পেছনে যে আছে যে বাইকটা, ওই বাইকেতে একজন ক্যামেরা নিয়ে যাচ্ছে, ফটোশ্যুট হবে অবশ্যই। ফটোগুলো তোমরা দেখতে পাবে ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো সেই জন্য তোমরা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করো, আর পেজগুলো গাইজ ফলো করো কিন্তু। গাইজ এই যে ডিউক 250, এটা একটু চালাবো, আমরা চালিয়ে দেখবো কেমন লাগে। বাপরে, ধুলোর মধ্যে এখান থেকে ধুলোর মাজা দিয়ে গাইজ আসছে ডিউক 250। এই গাড়িটা যাচ্ছে সব থেকে বেশি ধুলো ওড়াতে ওড়াতে যাচ্ছে, তাই গাড়ির আগে চলে গেলাম।
ही बाबा, ये कहाँ फंस गए हम। गाइस देखो কোথায় এসে ফেঁসে গেছি। हम तो निकल जाएंगे रे बाबा। গাইস দেখো এদিকে কিন্তু ওই যে রাস্তার কাজ চালু হয়ে গেছে, আর এই জন্য রাস্তাটার অবস্থা দেখো কি অবস্থা। আর তোমরা যারা জীবনতলা থেকে আসবে এই রোডটা নেবে তাদের কিন্তু এই অবস্থায় পড়তে হতে পারে। জানি না এই রাস্তা কতদিনে কাজ শেষ হবে। আর আমার সাইডে আছে গাইস, এটা হচ্ছে মৌখালি হাই স্কুল, গার্লস হাই স্কুল। আর একটুখানি গেলেই আমরা চলে যাবো হচ্ছে মৌখালি নতুন ব্রিজ। আর আমাদের সব ভাইরা কিন্তু চলে এসছে, আমার পেছনে আছে। আর এদিকে দেখো সব R15 এর লাইন কিন্তু এদিকে আছে। গাইস দেখো সব R15 আর ডিউক। চলো ভাই মজা হবে মজা। আমাদের আরেকটা পাগলা করা কিন্তু চলে গেছে পুরো মেন রোডে। তো গাইস দেখো এই কিন্তু আমরা মৌখালির পুরো মেন রোডে উঠে গেছি, যে রোডটা ভাইরাল রোড। তো গাইস এই সেই রোড, যে রোডটা আজকে ক্যানিং এর বুকে সব থেকে বেশি ট্রেন্ডিং এ। ও ভাই এখন থেকেই কিন্তু অনেক লোক ভিড় দেখা যাচ্ছে। গাইস এদিকে দেখো পুরো সবুজে ঘেরা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, আর তার মাঝা দিয়ে যাচ্ছে গাইস একটা সুন্দর রাস্তা। আরো সামনে আছে লোক দেখ গাইস, লোক তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার তো খালি চোখে অনেক লোক দেখতে পাচ্ছি আমরা। তো আমি একটু থটেল দিচ্ছিলাম লোক যাতে আমাদের দিকে তাকায়। কই সে আমাদের ডিউক ভাই কই? ভাই দেখো লোক দেখো রাস্তায়। গাইস দেখো ক্যানিং এর ভাইরাল ব্রিজ। আমরা কিছুদিন আগে যখন এসেছিলাম জামাই ষষ্ঠীতেও কিন্তু ভিড় ছিল অনেক, আর আজকেও কিন্তু অনেক ভিড় আছে। মানে সানডে হলে এই রাস্তাতে কিন্তু অসংখ্য লোক পাবে। এ ভাই যাচ্ছে দেখ সব। পুরো মেলা বসে গেছে দেখো গাইস, সামনের দিকে একবার পুরো মেলা বসেছে। শুধু দাঁড়াবে সামনে। ও ভাই সাহব গাইস এদিকে দেখো একটা ডমিনার দাঁড়িয়ে আছে, আর চারিদিকে শুধু R15 MT আর ডিউক। এই ওমিনিটার সামনে যেতে হবে আমাদেরকে। ও ভাই এদিকে দেখো